বাবু কাইফা কানা বাদুল ওহী ওহীর অধ্যায়ের ভিতরে আছে জিবরাইল ফেরেশতা নবীকে প্রতি রাতে কোরআন মুখস্থ শোনাইতেন। নবী শোনার পরে সাদাকাল্লাহ পড়ার পরে জিবরাইলকে নবী শোনাইতেন। তখন ছাপানো কোরআন শরীফ ছিল না, হাফেজ হয় যারা মুখস্থ পড়ে। সুতরাং এটা একটা হেফজ মাদ্রাসা হবে, এটা একটা হেফজ ছাত্রদের মাদ্রাসা হবে। আর এই মাদ্রাসায় যারা হাফেজ হবে তাদেরকে হাসরের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, এ হাফেজ এক এক আয়াত পড়ো, জান্নাতের এক এক তলায় চড়ো, হাসরের ময়দান গরম জায়গা তাড়াতাড়ি সরো। হাফেজ যখন পড়া শুরু করবে তখন ওই হাফেজ যে মাদ্রাসায় পড়ছিল ওই মাদ্রাসার বাড়িওয়ালা, এই মাদ্রাসার বাড়িওয়ালি, এই মাদ্রাসার মহল্লাবাসী, ডুনার দাতা যারা মাদ্রাসার দান খয়রাত করতো তারা, এরা এসে হাফেজের পিছনে দাঁড়াবে। আল্লাহ বলবেন ওই হাফেজ তুমি পড়ো আর উপরে ওঠো, কিন্তু মুরব্বী কে? হাফেজে বলবে যে আল্লাহ ইনি হলেন বাড়িওয়ালা, ওই মহিলা বাড়িওয়ালি, এদের উসিলা এরা যদি মাদ্রাসার জন্য জায়গা না দিত তাইলে মাদ্রাসা হইতো না। এরা দিয়েছে মাদ্রাসা, এদের জায়গা দেওয়ার বিনিময়ে তো মাদ্রাসা হইল। কোরআনের মহব্বতে দিয়েছে, আল্লাহর মহব্বতে দিয়েছে, দিন চিন্তা করার জন্য দিয়েছে। সুতরাং আল্লাহ তখন বলবেন, আল্লাহ জানেন এ বাড়িওয়ালা তুমি হাফেজের পিছনে থাকো, হাফেজ এক এক পড়বে, এক এক তলায় উঠবে, আর তুমি পিছনে থেকে থেকে এক এক আয়াত শুনবে আর এক এক তলায় উঠবে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাসমাউহা, তুমি যত আয়াত শুনবে। এই জন্য মাদ্রাসায় যারা হুজুর, মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, যাদের সহযোগিতায় হাফেজ হবে, যাদের সহযোগিতায় হাফেজা হবে, তাদেরকেও হাসরের দিন আল্লাহ পাক ৬৬৬৬ তলা বিল্ডিং আল্লাহ পাক হাফেজ এবং হাফেজার উসিলায় বাড়িওয়ালাকেও ৬৬৬৬ তলা বিল্ডিং আল্লাহ বাড়িওয়ালাকে দান করে দিবেন। ওই আমার বাবাজিরা, আমি আর কথা বলতে পারছি না। দোয়া কবুলের এই মৌসুম, এই রাত একটু দোয়া করলেও এখন যে দোয়ায় হাত উঠাবো এটা আবাদত, আর এই আবাদতের দ্বারা ৮৩ বছর ৪ মাসের সব আমরা পেয়ে যাব। আমি কথা বলতে বলতে ক্লান্ত, যাব নারায়ণগঞ্জে, আপনাদেরও রাত হয়ে গেছে 11:30টায়। আমি এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তিনি এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমার সাথে পরামর্শ করেছেন। আমি তার এই প্রতিষ্ঠানের পরামর্শ, তার সাথে পরামর্শে সহযোগিতা করেছি। আল্লাহ তৌফিক দিলে হাজী সাহেব, মাদ্রাসা যদিও মাওলানা কারি আরিফুল ইসলাম আমার ছেলে নয়, নাতির বয়সের, এই কারি আরিফুল ইসলাম মাদ্রাসা শুরু করেছেন। কারি আরিফুল ইসলাম আমার স্নেহের, আমার ছেলে নয়, নাতির বয়সের। আমি কারি আরিফুল ইসলাম আমার সাথে পরামর্শ করে মাদ্রাসা চালাচ্ছেন। আরও পরামর্শ আছে, থাকবে, করবে। মাদ্রাসার জায়গা দেখলাম রাহিমা বেগম, রাহিমা মার্কেট, তার মানে এটা মহিলা মাদ্রাসা। এই জমির দাগাঁও মার্কেটও একজন মহিলারই। আমি কোরআনের আয়াত মহিলা নিয়ে পড়ছিলাম, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। পুরুষের চেয়ে অনেক সময় মহিলারা আগে বেড়ে যায়, মহিলাদের মন নরম হয়। মহিলা কারা? এই কথাগুলি না বললে, আমি এই রহিমার কারণে এই কথাগুলি বলছি, এই কথাগুলি না বললে আমি সামলাইতে পারতেছি না। এই রহিমা বেগম হয়তো মনে হয় হাজী সাহেবের বিবি, আপনার বিবি। ভাগ্যবান কপালওয়ালা রহিমা বেগম। রহিমা, মহিলারা অনেক সময় পুরুষের চেয়ে আগে বাইরে যায়।
অনেক সময় পুরুষ পিছিয়ে পড়ে, মহিলা আগায় যায়। এই রহিমা তো আগায় গেল, কারণ এই আমার বাবাজিরা, আমার শেষ কথা, নবী যখন নবী হয়ে আসলো, নবী হয়ে আসার পরে জাবালে নূর থেকে নবী যখন বাসায় ঢুকলেন, রাস্তায় কারোর সাথে দেখা হয় নাই, দরজা খুলছে একজন মহিলা, নবীর বিবি মহিলা হয়েও প্রথম নবী দেখার কপাল। কোনো পুরুষ নবী দেখার তৌফিক হয় নাই আগে। নবীর নুরানি চেহারা দেখার তৌফিক হয়েছে পুরুষের না মহিলার? পুরুষের না মহিলার? মহিলার। এমনি ভাবে খাদিজা নবী দেখলেন, নবী যখন কালমার দাওয়াত দিলেন, কোনো পুরুষ ঈমান আনার আগে, পুরুষের আগে মহিলা খাদিজা ঈমান নিয়ে এসে পুরুষের আগায় গেলেন। এই ক্ষেত্রে পুরুষ আগাইল না মহিলা ফার্স্ট হইল? মহিলা আগায় গেল। ও আমার বাবাজিরা, ইসলামের জন্য প্রথম দান খয়রাত এই ছিল একজন মহিলা। 3 জন ধনী লোকের মাল এক মহিলার কাছে, ধনকুবের মালিক, ধনভাণ্ডারের মালিক। ওই খাদিজা ধনগুলি আমার দিনের জন্য নবীর কাছে আগে দান করে দিলেন। তাইলে দান খয়রাতে এখন তো হাজি সাহেব এইসব দান করে, কিন্তু প্রথমে মহিলা ভার আগে কেউ পারে নাই, আগে দান করছে একজন মহিলা। ও আমার বাবাজিরা, ইসলামের নামে কত লোক শহীদ হয়। 2013 সালের শাপলা চত্বরে কত হাফেজ শহীদ হয়ে গেল, কিন্তু পৃথিবীতে প্রথম শহীদ একজন মহিলা। পুরুষ আগে পারে নাই, মহিলা। ইসলামের জন্য প্রথম জান দিয়েছেন মহিলা। সুতরাং মহিলারা লাইসা যাকারু কাল উনসা, মহিলারা অগ্রসর। এই জন্য মহিলার দাম কত বেশি বলবো, শুনবেন। একজন আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর ওলির না দাঁড় করান, আর একজন আল্লাহওয়ালা মহিলায় না দাঁড় করান, দুইজনকে এক পাল্লায় মাপেন। কিতাবে পাবেন, সৌদি আরব থেকে প্রকাশিত পাকিস্তানের মাওলানা সাইদ খানের লেখা, দাওয়াতে তাবলীগের মদিনার দায়িত্বশীল, আরবের দায়িত্বশীল মাওলানা সাইদ খানের কিতাবে আমি পড়ছিলাম। ইনি বলছেন একজন আল্লাহওয়ালা মহিলা, একজন আল্লাহওয়ালা মহিলা 70 জন আল্লাহর ওলির চেয়েও তার দাম বেশি। 70 জন আল্লাহর ওলির চেয়েও একজন মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আর একজন পাপিষ্টা মহিলা, তাকে যদি না দেখেন পাপী মহিলা, 1000 পাপের বোঝা মাথায় নেওয়া পাপী গুনাহগার আনেন, 1000 পাপী লোকের পাপের চেয়েও একজন মহিলার পাপের পরিমাণ বেশি। ও আমার বাবাজিরা, একজন মহিলা যদি পেটে বাচ্চা নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তার আমল নামায় 2 রাকাত নামাজের বিনিময়ে, পেটে বাচ্চা কষ্ট করে নামাজ 2 রাকাত নফল নামাজ, আল্লাহ তার আমল নামায় 80 রাকাত নামাজের সওয়াব দান করবেন। একজন মহিলা, পর্দানিশীন মহিলা, স্বামীকে বাজারে গেছে, দোকানে গেছে, মাদ্রাসায় গেছে, হজে গেছে, বিদেশ গেছে, মহিলা পর্দার ভিতরে নিজে আছে। স্বামী আসতে যত সময় লাগুক, 1 চিল্লা 3 চিল্লা, 1 বছর 5 বছর, মহিলা যতদিন ঘরের ভিতরে পর্দায় থাকবে, আল্লাহ পাক এই মহিলার আমল নামায় কাফেরদের মোকাবেলায় জেহাদের ময়দানে জেহাদ করলে যে সওয়াব পায়, একজন পর্দানিশীল মহিলার আমল নামায় যতদিন স্বামী আল্লাহর রাস্তায় অথবা দুনিয়ায় কামায় থাকবে, মহিলা পর্দার কারণে তার আমল নামায় আল্লাহ পাক সমপরিমাণের সওয়াব দান করে দিবেন। 1 বছরের সওয়াব, 5 বছরের সওয়াব, স্বামী ঘরে আসা পর্যন্ত হেফাজতে থাকার জেহাদের সওয়াব দান করে দিবেন। একজন মহিলা
স্বামীকে দেখে হাসি দিয়া কথা বললে আল্লাহ তার আমল নামায় একটা সৎকার সওয়াব দান করবেন। একজন মহিলা বাচ্চাকে দুধ পান করাবার জন্য যতবার ঘুম থেকে জাগ্রত হবে বাচ্চারে দুধ পান করাইবে, আল্লাহ তার আমল নামায় প্রতি দুধের ফোঁটার বিনিময়ে আল্লাহর রাস্তায় একটা কোরবানির সওয়াব দান করে দেবেন। আমার বাবাজিরা, আমি একটু আগে এক মহিলা মাদ্রাসায় কথা বলছিলাম যে মহিলা দ্বারা যা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের কাণ্ডের পিছনে ইব্রাহিমের পিছনে মহিলার অবদান হাজারা থাকার কারণেই জমজম কুয়া পাইছি, হাজারার কারণেই সাফা পাইছি, হাজারার কারণেই মারওয়া পাইছি, হাজারার কারণে হজ পাইছি, হাজারার কারণে আমরা জমজমের কূপ পাইছি। একজন মহিলা, ইব্রাহিমের পিছনে হাজারা, ইসমাইলের পিছনে মা হাজারা, মুসার পিছনে মা, ঈসার পিছনে মা, বুখারীর পিছনে মা, এমনি ভাবে ইমাম গাজ্জালির পিছনে মা, আহমদ গাজ্জালির পিছনে মা, এই বায়তুল বুস্তামের পিছনে মা, নেজামুদ্দিন আউলিয়ার পিছনে মা, বখতিয়ার কাকির পিছনে মা। সুতরাং আমি আর স্বাস্থ্য গোলাচ্ছে না বলার কথা আমার শেষ। এইটা একটা মাদ্রাসা হচ্ছে বালক এবং বালিকা মাদ্রাসা। আপনাদের সকলের কাছে আমি আমার আরিফুল ইসলামকে আমি আপনাদের কাছে, হে এলাকাবাসী, হে মহল্লাবাসী, আপনাদের কাছে প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের সকলের কাছে এই মাদ্রাসাটাকে হেফাজতের এবং আরিফকে আপনারা দেখুন, এই আরিফুল ইসলামকে আপনাদের কাছে আমি হেফাজতের জন্য আল্লাহর হেফাজতে আপনাদের দোয়া রেখে গেলাম। এই মাদ্রাসার সাথে আমি ছিলাম, আছি, থাকবো। এ হাজী সাহেব যতদিন বেঁচে থাকবে উনি মাদ্রাসার পিছনে থাকবেন। হাজী সাহেবের বিবি রহিমা যতদিন বেঁচে থাকবেন এই মাদ্রাসার একজন আজীবন সদস্য হিসাবে থাকবেন। আপনারা সকলে এই প্রতিষ্ঠানের জন্য প্রথম কাজ দোয়া করা, এরপরে পরামর্শ দেওয়া। ভুল হইতে পারে, ত্রুটি হইতে পারে, সমস্যা হইতে পারে, ছোট ভাই মনে করে, আপন ভাই মনে করে, আলেম মনে করে, আপনাদের এলাকার একজন মাদ্রাসার উস্তাদ মনে করে, তাকে আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা হাত দেখান আমার সামনে। সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এই আহ্বান জানে এই মাদ্রাসা আল ইনসাফ। জিজ্ঞেস করছিলাম ইনসাফ কেন? বলে ন্যায় নীতিভাবে চালাবো, বৈষম্য থাকবে না, গরিব এতিম অসহায়ের প্রতি খেয়াল রাখবো।